ব্রাজিলের হয়ে এবারও খেলা হচ্ছে না নেইমারের। ১৬ মাস পর ব্রাজিলের দলে ফিরেছিলেন। মাঠে নামার কথা আগামী সপ্তাহেই। তবে ব্রাজিলের হয়ে মাঠে ফেরা আরও দীর্ঘায়িত হচ্ছে নেইমারের। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। তার জায়গায় দলে ডাক পেয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনরিকে। নেইমার ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর ১ বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচ খেলেছিলেন। ৭ ম্যাচে ৩টি গোল করেছিলেন। তবে মার্চ মাসে আর্জেন্টিনার বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার নিশ্চিত করেছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না। ২০২৩ সালে ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ ছুটে পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান নেইমার। ম্যানচেস্টার সিটির গোলকিপার এদারসন ও ফ্লামেঙ্গোর দানিলো চোটের কারণে খেলতে পারছেন না। তাদের বদলে দলে ডাক পেয়েছেন লিঙ্গুর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্লামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। সিবিএফের বিবৃতিতে ব্রাজিল দলের কোচ দরিবাল জুনিয়র বলেছেন, দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদারসন শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো এবং এনরিকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান গারিঞ্জা স্টেডিয়ামে দলটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর বুয়েন্স এইরেসে গিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২৬শে মার্চ খেলবে। কলম্বিয়া, আর্জেন্টিনা দুই দলই ব্রাজিল থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে আছে। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষস্থানে, কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে আছে শেষ চারে। এরকম নিয়মিত খেলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।